কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা জেনারেল কোর্স হিসাবে ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার বাংলা প্রোগ্রাম কোর্স অর্থাৎ জেনারেল কোর্স ডিএসসি 2 পেপার, তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে বাংলা রূপকথা, শিশু সাহিত্য ও গোয়েন্দা সাহিত্য। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে বাংলা, তাই তোমাদের গত বছরের যেহেতু নতুন সিলেবাস, তাই তোমাদের অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, পুরো ডিটেলসে পড়তে হবে, কারণ বাংলার প্রশ্ন কিভাবে কোথা থেকে হবে সেটা বলা ভীষণ মুশকিল। তাই বাংলার সংক্ষিপ্ত সাজেশন বা অল্প সংখ্যক প্রশ্নের সাজেশন দেওয়া অসম্ভব, তাই তোমাদের ডিটেলসে পড়তে হবে। আমাদের কাছে নোটস রেডি আছে, চাইলে তোমরা 5 ও 10 মার্কের, সেই সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে 2025-এর সাজেশন অনুযায়ী। 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য। তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে মোট 800 টাকায়, অর্থাৎ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে একটি পেপারের জন্য 200 টাকা। বিগত 5 বছর ধরে আমাদের একই প্রাইস রয়েছে, তাই তোমরা কেউ দামাদামি করবে না, আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস। অকারণে দামাদামি করে তোমরা নিজেদের সময় নষ্ট করবে না, সেই সঙ্গে আমাদের মূল্যবান সময় তোমরা নষ্ট করবে না। তোমাদের প্রয়োজন হলে আমাদের নির্ধারিত প্রাইসেই তোমাদের সংগ্রহ করতে হবে। এবার চলো তোমাদের 2025-এর সাজেশনটি তুলে ধরবো। তার আগে তোমাদের সিলেবাস এর আগের ভিডিওতে তুলে ধরেছি, কারণ এটি 2024 সালে এই সিলেবাসটি নতুন করা হয়েছে। সেই 2024 সালের সিলেবাসটি তুলে ধরেছি, তবুও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এবার 2025 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, তাই দেরি না করে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়, ডিএসসি, জিই, এসএসসি সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো, তোমাদের বন্ধুদেরও জানাবে, আমাদের এই ভিডিও বন্ধুদের শেয়ার করবে। নোটস রেডি হয়ে গেছে অনেক আগে, আর তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে। আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো তোমরা পড়বে, কারণ বাংলাতে সত্যি কথা বলতে সাজেশন হয় না, তবুও আমরা সাজেশন তৈরি করি। আমাদের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো পড়লে 100% কমন পাবে এবং হুবহু কমন পাবে। তাই দেরি না করে নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো, তোমরা উপকৃত হবে। কারণ এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করে, সেটা কোনো প্রয়োজন নেই আমাদের কাছে নোট সংগ্রহ করলে। তাহলে আজকেই চলো দেখে নিই এবার সাজেশনের প্রশ্নগুলো। দেখো, নীলকমল আর লালকমল এই রূপকথার গল্প থেকে প্রশ্ন। 1 নম্বর, আমরা খোক্ষস মারিতে আসিয়াছি, আমরা কারা, তাদের খোক্ষস বধের কাহিনীটি লেখো। তারপরে অথবা প্রশ্ন, খোক্ষস বধের ঘটনাটি সংক্ষেপে লেখো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুকে খিল পিঠে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তা আমাদের রাজার ব্যায়াম সারে না। রাজার ব্যায়াম সারানোর জন্য কারা কিভাবে রাক্ষসের মাথার তেল এনেছিল লেখো। অথবা রাক্ষসের দেশে পৌঁছে নীলকমল লালকমলের অভিজ্ঞতা কি হয়েছিল তা লেখো। এরপরের প্রশ্ন, নীলকমল আর লালকমল গল্পটি কখনো ভয়, কখনো রোমাঞ্চ, কখনো বা কৌতুকময়তার মিশ্রণে জমে উঠেছে, গল্পের প্রকৃত রসলোক সমৃদ্ধ করেছে। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরে ঘুমন্তপুরী থেকে প্রশ্ন। ঘুমন্তপুরী 1 নম্বর, রাজপুত্র ঘুমন্তপুরীতে কীভাবে প্রবেশ করে কি দেখতে পেল। 2 নম্বর, রাজপুত্র ঘুমন্তপুরীতে প্রবেশ করে কিভাবে ঘুমন্তপুরীকে জাগিয়ে তুলেছিল বিবরণ দাও। অথবা ঘুমন্তপুরীর নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে টুনটুনি আর রাজার কথা এই গল্প থেকে প্রশ্ন। টুনটুনি আর রাজার কথা গল্পের বিষয়বস্তু আলোচনা করো। অথবা টুনটুনি আর রাজার কথা গল্পে রাজার পরিণতি কী হয়েছিল তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, টুনটুনি আর রাজার কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বাপ্পাদিত্য অবনীন্দ্রনাথ ঠাকুর এই গল্প থেকে প্রশ্ন। বাপ্পাদিত্যের দেশজয় ও বিবাহের কাহিনী বর্ণনা করো। অথবা রাজা নাগাদিত্যের মৃত্যুর কাহিনী বর্ণনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন, নাগাদিত্যের মৃত্যুর পর রাজমহিষী কীরূপে বাপ্পাদিত্যকে রক্ষা করলেন লেখো। তারপর সেই দিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছিল, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কি। এরপরে বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ লিখেছেন দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু
এই লোকের মিলন হয়নি। প্রসঙ্গটি কাহিনী সংক্ষেপে লেখো, অথবা এখানে আরও প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন, আজ হতে তাদের নাম এক লিঙ্গিকা দেওয়ান, এ কথা কে কাকে বলেছেন? বক্তব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও, নামকরণ ও উপলক্ষ কী ছিল? তারপরে মহারাজ নাগদিত্য দলবল নিয়ে ভেরি বাজিয়ে হৈ হৈ শব্দে পর্বতের শিখরে চড়লেন। নাগাদিত্যকে তিনি কি উদ্দেশ্যে পাহাড়ের শিখরে চড়লেন? তার পাহাড়ে চড়ার উদ্দেশ্য সফল হয়েছিল কি? তারপরে 12 নম্বর প্রশ্ন, হায় হায় কি পাপ করেছি, এই হাতে পিতৃহত্যা, ভিলদের শাসন না করে মামার প্রাণ হত্যা হয়ে আমি সিংহাসনে বসেছি। বক্তাকে তিনি কি পাপ করেছিলেন? ভিলরা তার হন্তা হলো কিভাবে? এরপরের প্রশ্ন, এই রকম দেশে বিদেশে ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরে গাইনী নগরে বাপ্পাকে তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন কেন? বল্লভীপুরের গাইনী নগরে বাপ্পা কি দেখেছিলেন? তারপরে আল্লাহর দোয়া লেখা কিং খাবের চাদর বাপ্পার ওপর থেকে খুলে নেওয়া হলো। বাপ্পাকে আল্লাহর দোয়া কথাটির অর্থ কি? কিং খাবের চাদর দিয়ে কি তৈরি হয়েছিল? এরপরের প্রশ্ন, বেগম সাহেবার মুখে আরবি গজল এবং হিন্দুস্তানের ঝুলন গান শুনতে শুনতে প্রাণের আরাম, মনে শান্তি পেয়েছিলেন কিনা কে জানে? বাপ্পা ও বেগম সাহেবার পরিচয় দাও, গজল কি, তার বিষয়বস্তু কি, ঝুলন গান কি নিয়ে রচিত হয়? বিদ্রোহী সর্দারদের মাথা হেঁট হলো। বিদ্রোহী সর্দার বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বিস্ময়ের সীমা না থাকার কারণ কি? তাদের মাথা হেঁট হবার কারণ কি? তারপরে সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? কার শেষ যুদ্ধ? এই যুদ্ধের শেষ পরিণতি বা শেষ যুদ্ধ বলা হয়েছে কেন? তখনই ব্রাহ্মণ অনেকটা নিশ্চিত হইল। ব্রাহ্মণ বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কার সম্পর্কে নিশ্চিত হলেন? তিনি কি কারণে নিশ্চিত হলেন? তারপর 12 নম্বর, বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে চলে যেতে হলো কেন? যাবার সময় তার পালক পিতার সঙ্গে কি কথা হয়? ভিল্লি দিদি তাকে তখন কি বলেছিলেন? তারপরে সেই রাত্রি কি ভয়ানক রাত্রি, কোন রাত্রির কথা বলা হয়েছে? ভিল সর্দারের কাছে সেই রাত্রি সুখের দিন মনে হয়েছিল কেন? সেই রাত্রিকে ভয়ানক রাত্রি বলা হয়েছে কেন? এরপরে প্রশ্ন, আজ রাজপুত রাজার সঙ্গে তাদের সর্বনাশ হয়ে গেল, কোন রাজপুত রাজার কথা বলা হয়েছে? তাদের সর্বনাশ হলো কি কারণে, তা লেখো। তারপর লালু ভুলু গল্প থেকে প্রশ্ন, লালু আর ভুলু গল্পের সংক্ষিপ্ত সার লেখো, অথবা লালু ভুলু গল্পের বিষয়বস্তু বা কাহিনী সংক্ষেপ লেখো। লালু ভুলু গল্পে লালু ভুলু চরিত্রটি লেখো। রূপকথা কাকে বলে? রূপকথার বৈশিষ্ট্যের নিরিখে লালু ভুলু গল্পের সার্থকতা বিচার করো। রাজকন্যা চরিত্রটি বিশ্লেষণ করো। লালু ভুলু গল্পের শিকারী চরিত্রটি বিশ্লেষণ করো। ইছামতি নবনীতা দেবসেনের গল্প, ইছামতি গল্পের রানী চরিত্রটি বিশ্লেষণ করো। রূপকথার গল্প হিসাবে ইছামতির সার্থকতা বিচার করো। অথবা খুন খারাপি অস্ত্র মানুষের কোনো কাজে লাগে না, ভালোবাসাই হলো আসল অস্ত্র, আর চাই সৎ সাহস। নবনীতা দেবসেনের রূপকথার কাহিনীতে এই বার্তা কীভাবে দেওয়া হয়েছে তা তুলে ধরো। এরপরের প্রশ্ন, ইছামতি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবার শিশু কিশোর সাহিত্য থেকে প্রশ্ন, আবল তাবল খিচুড়ি কবিতা, খিচুড়ি কবিতার অভিনবত্ব কোথায়? বা হাস ছিল সজারু, ব্যাকরণ মানি না, উদ্ধৃত বক্তব্যটির সারমর্ম লেখো। অথবা খিচুড়ি। তারপরে খুড়োর কল কবিতা থেকে প্রশ্ন, খুড়োর কল কবিতার নির্জীব বাক সর্বস্ব মানুষের কষাঘাত করেছেন, আলোচনা করো। অথবা কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, চণ্ডীদাসের খুড়ো চরিত্রটির যে রূপ পরিস্ফুট হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এরপরে দেখো, অতুল কীর্তি রাখলো ভাবে চণ্ডীদাসের খুড়ো কীভাবে নিজের কীর্তি পৃথিবীতে রেখেছিল। অথবা সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে, সেই খুড়োর কথা বলা হয়েছে, খুড়োর কলের বিবরণ দাও। এরপরে হাতুড়ে কবিতা থেকে প্রশ্ন, হাতুড়ে কবিতাটি কবি সমাজের হাতুড়েদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন কিভাবে তা আলোচনা করো।
অথবা সুকুমার রায়ের হাতুড়ে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করে সমাজ বাস্তবতার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, এবার দেখে যাও ডাক্তারি কেরামত। বক্তা ডাক্তারি কেরামত দেখাতে চেয়েছিলেন কিভাবে? এখানে অথবা প্রশ্ন। তারপরে 21শে আইন কবিতা থেকে প্রশ্ন, সুকুমার রায় 21শে আইন কবিতায় এই যে প্রেক্ষাপট রচনা করেছেন সেই প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। অথবা বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কিভাবে আপাত হাস্যের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে তা 21শে আইন কবিতা অবলম্বনে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, অনার্স কোর্স হলে 250 টাকা। জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা। তোমাদের 4টি পেপার আছে, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে, একটি পেপারের জন্য 200 টাকা। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। অকারণে দামাদামি করে মেসেজ করে আমাদের সময় নষ্ট করবে না এবং নিজেদেরও সময় নষ্ট করবে না। তারপরে দেখো গোয়েন্দা সাহিত্য থেকে প্রশ্ন, তদন্ত কবিতা, এই তদন্ত গল্প। তদন্ত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। রহস্য গল্প হিসাবে তদন্ত গল্পের সার্থকতা বিচার করো। অন্যায় সইতে পারিনি তাই আইন নিজের হাতে, ঘটনাটি বিবরণ দাও। তারপর তদন্ত গল্পে খুনের ব্যাপারে কোন তথ্য তদন্ত অফিসারদের কাছে ছিল বর্ণনা করো। তদন্ত গল্পের প্রধান চরিত্র উৎপল নাগ চৌধুরীর চরিত্রের বিবরণ দাও। তদন্ত গল্পে সেই হত্যাকাণ্ডের রহস্য সম্পর্কে আলোচনা করো। গোলকধাম রহস্য থেকে প্রশ্ন, সত্যজিৎ রায়ের গোলকধাম রহস্য গল্প অবলম্বনে ফেলুদার জীবন্ত চরিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। সত্যজিৎ রায়ের গোলকধাম রহস্য অবলম্বনে সুধীর দত্ত চরিত্রটির গুণাবলী আলোচনা করো। আপনি যদি একবারটি আমাদের বাড়িতে আসেন, কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে। তারপরে বাড়িটি তিনি তৈরি করেছিলেন, তিনি তৈরি করা বাড়িটির বর্ণনা দাও। তারপরে নির্জনের নিস্তব্ধ পাহাড়টি কাঁপিয়ে যেন আমাদের বাড়ির সামনে এসে থামলো, কি থামার কথা বলা হয়েছে। গোলকধাম গল্পের বিষয়বস্তু আলোচনা করো। অথবা খামের উপরে টাইপ, চাবির গর্তে পানের দাগ, রূপো বাঁধানো লাঠি, ঘুমের ঔষধের সংখ্যা, এই সব ক্লিপের সাহায্যে ফেলুদা কিভাবে গোলকধামে চুরি ও খুনের রহস্য উদ্ঘাটন করেছিলেন তা সংক্ষেপে লেখো। অথবা গোলকধাম রহস্য গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গোয়েন্দা বরদাচরণ থেকে প্রশ্ন, গোয়েন্দা বরদাচরণ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গোয়েন্দা বরদাচরণে হাস্যরস ফুটে উঠেছে তা আলোচনা করো। গোয়েন্দা বরদাচরণ গল্পে চাক্কু চরিত্রটি বিশ্লেষণ করো। গোয়েন্দা বরদাচরণে বরদাচরণ চরিত্রটি বিশ্লেষণ করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে, রহস্য কি আলোচনা করো। তারপরে এই দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরদাচরণ, তার দীর্ঘশ্বাস ফেলার কারণ লেখো। রহস্যভেদ থেকে প্রশ্ন, রহস্যভেদ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বিনোদ বিহারীর রহস্য সমাধান পদ্ধতি, রহস্যভেদ গল্প অবলম্বনে চাবিকাঠি তা সংক্ষেপে আলোচনা করো। শৈলেন কিভাবে দুষ্কৃতির প্রমাণ লোপাট করার কাজে লেগে যায়, শৈলেন চৌধুরীর সম্বন্ধে কি জানা যায়। তারপরে বিমান বাবুর অবজারভেশন কি ছিল এবং তার সংক্ষেপে যুক্তি দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকায়। তোমাদের জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা, 4টি পেপারের জন্য মোট 800 টাকা আমাদের ফিক্সড প্রাইস, কারণ বিগত 5 বছর ধরে একই প্রাইস রয়েছে। তাই তোমরা সরাসরি আমাদের কাছে নোট সংগ্রহ করবে। বাইরে থেকে নোট সংগ্রহ করলে কোনো সমস্যা হলে কোনো রকমের সহযোগিতা পাবে না। তোমরা নিজেরা উপকৃত হও এবং আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রচুর খরচ, সেই খরচটি যেন আমরা তুলতে পারি, তার জন্য তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। তাহলে আগামী দিনে তোমাদের ছোট ভাই বোনদের জন্য আমরা নোটস তৈরি করতে পারবো। এরপরে দেখো 2024 সালে তোমাদের কি পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, পরপর সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন এবং উত্তর তোমরা অনেকে ডেমো দেখতে চাও, হোয়াটসঅ্যাপে আমাদের পক্ষে ডেমো দেখানো সম্ভব নয়, তোমরা এখানেই দেখে নাও। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে বইয়ের ছবি তোলা বা হাতের লেখা কোনো পিডিএফ নয়। তোমরা আমাদের কাছে নিশ্চিন্তে নোটসগুলো সংগ্রহ করতে পারো, একদম তৈরি করা নোটস। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর সঙ্গে
4টি পেপার যদি তোমরা নাও, তোমাদের জেনারেল কোর্সের 6 সেমিস্টারে 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, অকারণে দামাদামি করে সময় নষ্ট করবে না। তাহলে তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।